ছোট্টই দেশ, যারা 15.5 বছর দেশ শাসন করেছেন, আমাদের উপরে কি তাণ্ডব তারা চালিয়েছেন তার সাক্ষী আপনারা। দলগুলার উপর কি তাণ্ডব চালিয়েছেন তারও সাক্ষী আপনারা। তাদের দুঃশাসনে কত মায়ের বুক খালি হয়েছে, কত যুবতী বোন আমার স্বামী হারা হয়েছে, কত ছেলে মেয়েরা এতিম হয়েছে। তার হিসাব আল্লাহ তাআলাই ভালো জানেন, কেউ এদেশের জানে না সঠিক হিসাব। একটা মেসাকার হয়েছে, কত মানুষকে শেষ করা দেওয়া হয়েছে। জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, বিচারের চাদর গায়ে দিয়ে চরম অবিচার করা হয়েছে। তখনও আমরা বলেছি এইসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, অভিযোগ মিথ্যা। তদন্ত সংস্থা মতলবী, সাক্ষী বানায়ক, আর বিচারক হচ্ছে রিমোট কন্ট্রোল। ব্রাসেলস থেকে রায় লিখে দেয় আর বাংলাদেশে পড়ে শোনায় বিচারক। লজ্জা, বিচারকে ধ্বংস করা হয়েছে। এই সংক্রান্ত একটা মামলা ব্রিটেনের আদালতে হয়েছে, যেটাকে তারা মানবতা বিরোধী মামলা বলে আমাদের লোকদের বিরুদ্ধে মামলা করেছে। তিনি এই ফেনীর লোক, মঈনুদ্দিন চৌধুরী। তিনি মামলা করেছিলেন এই ব্যাপারে অসত্য কথা বলে তাকে অপমানিত করার জন্য ব্রিটিশ আদালতে। ব্রিটিশ উচ্চ আদালতে এই মামলার রায়ে বলেছে, বাংলাদেশে এর নামে যে বিচারগুলো হয়েছে, ইটস এ জেনোসাইড টু জাস্টিস। এর মাধ্যমে বিচারকে খুন করা হয়েছে, গণহত্যা করা হয়েছে, মানুষকে নয় বিচারকে খুন করা হয়েছে। সেই বিচারের নামে একটা সৎ দেশপ্রেমিক মানুষকে, নেতাকে, আলেমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের দুইজন আমির, সাবেক আমির, 3 জন নায়েবে আমির, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, 1 জন নির্বাহী পরিষদ সদস্য সহ 11 জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এই সর্বনাশটা অন্য কোনো দলের হয়নি। লোক সংখ্যা কারো বেশি কারো কম খুন হয়েছেন, কিন্তু একটা সংগঠনের 1 থেকে 11 সিরিয়ালি নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। এই সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলাম। একটা খুনের ঘটনা ঘটেছে, আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে। একটা ফাঁসির রায় কার্যকর হয়েছে, সাথে সাথে গুন্ডারা গিয়ে ওই সমস্ত ভাইদের বাসায় হামলা করে তছনছ করে দিয়েছে, তাদেরকে রক্তাক্ত করে তারপরে পুলিশের হাতে অন্যায়ভাবে তুলে দিয়েছে। জানাজায়, আমাদের সহকর্মীদের জানাজায় আমাদেরকে শরীক হতে দেওয়া হয়নি। একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল এই দেশ। এই কালো অধ্যায় আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন গত বছরের 5ই আগস্ট। এখানে যারা আমরা উপস্থিত আছি, কেউ কি স্বপ্নেও কল্পনা করেছিলাম যে 5 তারিখ এমন কিছু একটা হবে? গেল বছরের এই সময়টার কাছাকাছি সময়ে মহান আল্লাহ তাআলার মেহমান হওয়ার সুযোগ আমার হয়েছিল। আল্লাহ আমার হজকে কবুল করুন। যারাই ওই হজে ছিলেন সকলের হজকে আল্লাহ হজ্জে মাবরুর হিসাবে দান। সেই হজের সময় অনেক মানুষ কিছুটা অসহায় হয়ে তাকিয়ে তাকিয়ে বলতো, যে ভাষায় বুঝুক সেই ভাষায় সম্বোধন করে, যে আমাদেরকে আসলেই এই জুলুমতন্ত্রের হাত থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা আছে? তা আমি অত্যন্ত আস্থার সাথে বলতাম, আলহামদুলিল্লাহ, অবশ্যই আছে। বলে কিভাবে? এইটা আমি জানি না, এইটা আমি বলতে পারবো না। যে আপনি যে বললেন অবশ্য আছে, বলে আমি সেই মৌলার উপরে ভরসা রাখি যিনি আসমান জমিনের মালিক এবং যার হাতে সমস্ত শক্তিমত্তা। তিনি জালিমদেরকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যেতে দেন, নট বিয়ন্ড দ্যাট। এর বাইরে তিনি আর কাউকে যেতে দেন না। এরপরেই তিনি ধরেন, তিনি যখন ধরেন তখন আর ছাড়েন না।